বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যানভাসের ব্যাগ। বেশিরভাগ রোগী গরিব, তাদের পথ্য কেনারও সেরকম ভাবে কোনো পয়সা নেই। আবার ডাক্তারের ফিস, মানে যেখানে ওষুধ কেনারেরই পয়সা নেই সেখানে আবার ডাক্তারের ফিস। তাই রোগী দেখার সঙ্গে সঙ্গে প্রয়োজনে রোগীদের পথ্য কেনার পয়সাও দিচ্ছেন ডাক্তার বাবু। শুনলে বেশ অবাক লাগে, তাই না? মানে এরকম ডাক্তারের হদিস তো এখন আর সেভাবে পাওয়া যায় না, তাও আবার বিলেত ফেরত ডাক্তার। ভাবতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। একজন চিকিৎসা করে অনীহা তখন বিলেতে ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল হিসেবে বেছে নিয়েছিলেন, যেখানে এরকম একটা রিস্কের কাজ হয়তো কেউ করেনি না, এখনকার দিনে তো বিশেষ করে করেনি না। কিন্তু কোন ডাক্তার বলুন তো? আজকে তার কথাই বলবো। তিনি কোন ডাক্তার জানতে হলে আমার সঙ্গে থাকুন, গোটা ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। আমি আজকের থেকে অনেকটা সময় পিছিয়ে যাব। আমি বলছি 1899 সালের কথা, মার্চ মাস। সেই সময় কলকাতায় জাঁকিয়ে বসেছে প্লেগ, মহামারীর আকার নিয়েছে। সেই সময় উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা। জেলা স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলেছেন, রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন। কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হলো। প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা। সেই আইরিশ মহিলা হচ্ছেন ভগিনী নিবেদিতা, আর সেই চিকিৎসক কে ছিলেন জানেন? ডক্টর রাধা গোবিন্দ কর। চিনতে পারছেন? আজকে যার নামে হাসপাতাল আরজি কর। এক মহামারীর কথা বলছি, ঠিক তেমন ভাবে আরো এক মহামারী হয়েছিল, তবে সেই মহামারীর কথা শুনলে অবাক হতে হবে। হাসতে হাসতে ঢলে পড়তো রোগী। বিশ্বের এক ভয়াবহ এবং আজব মহামারী। কোথায় হয়েছিল, কবে হয়েছিল জানতে হলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন, তাহলেই জানতে পারবেন সেই মহামারীর কথা। তবে আজকে ডক্টর রাধা গোবিন্দ করের কথা বলছি, সংক্ষেপে আরজি কর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা প্রত্যেকেই জানি, কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে একটি। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন আরজি কর, তাহলে অধিকাংশ বাঙালি কিন্তু বলতে পারবেন না। অথচ তার কথা ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসা পুরুষ। চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে ডাক্তারি করার জন্য, কিন্তু তিনি পাত্তা দিলেন না। তার অধ্যাপকরাও তাকে এই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কে শোনে কার কথা? তিনি ফিরে এলেন তার জন্মভূমিতে, মানে বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষের পাশে। ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন, কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন তিনি ভিক্ষা করবেন, নিজের সবকিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা বিয়ের অনুষ্ঠান হলে ডক্টর কর তখন তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, আর অভ্যাগত আমন্ত্রিতরা এলে তিনি ভিক্ষে চাইতেন, অনুরোধ কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি। সবাই দেখছেন একজন বিলেত ফেরত ডাক্তার, এমআরসিপি ডক্টর, তিনি কিনা ভিক্ষা করছেন। পরিচিতরা বিস্মিত হলেন, জিজ্ঞাসা করলেন, স্যার ডাক্তার বাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো যতটা সম্ভব সাহায্য করতেন, আবার কেউ কেউ মুখ বেঁকিয়েও চলে যেতেন। শত অপমান সহ্য করেও নিরঅহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্নকে সার্থক করলেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে। এইভাবেই ভিক্ষা করে নিজের যাবতীয় সমস্ত কিছু বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনে নেন তিনি। এরপর 70,000 ব্যয় সেখানে গড়ে উঠল হাসপাতাল। শয্যা সংখ্যা 30,
ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। 1904 সালে রাধা গোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অব বেঙ্গল। তারাও 10 বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ, কিন্তু সেই নাম বেশি দিন স্থায়ী হয়নি। 1916 সালের 5ই জুলাই মেডিকেল কলেজে দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। তার সম্মানে বদলে যায় নাম। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি। 1948 সালে তীব্র আর্থিক সংকট দেখা দিল আবার। এবার কি হবে? ফের তখন আবারও একবার নাম বদলের দাবি উঠল। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি। তার উদ্যোগেই ডক্টর রাধা গোবিন্দ করের নামে কলেজের নাম রাখা হলো। মানে বারংবার নাম বদলাতে থাকে এই কলেজে, তবে মূল উদ্যোক্তা কিন্তু ডক্টর রাধা গোবিন্দ কর। সালটা 1918, 19 ডিসেম্বর। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলেন তিনি, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় রাধা গোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিচ্ছু ছিল না। তিনি সমস্তটাই এই হাসপাতাল তৈরি করতে কাজে লাগিয়ে দিয়েছিলেন। শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটা বাড়ি। সেই বাড়িটিও উইল করে তিনি দান করে দিলেন। কাকে জানেন? মেডিকেল কলেজকে। রাধা গোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলার চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেনেসা পুরুষ, যদিও তার কথা কিন্তু আমরা সেইভাবে মনেই রাখিনি। এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল এই আরজি কর, আর সেই আরজি করের ভিতরের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা। এখন যদি আরজি কর না বলে যদি বলা হয় রাধা গোবিন্দ কর, কেউ কিন্তু সেইভাবে চিনবেন না। তিনি অন্তরালেই থেকে গিয়েছেন দীর্ঘ সময় ধরে। তবে তার যে নামের শর্ট ফর্ম মানে আরজি কর, তা কিন্তু বিশেষভাবে পরিচিত। মানুষের মনে দাগ কেটে যাওয়া একটা হাসপাতাল, আর তার পিছনে বিলেত ফেরত ডাক্তারের পরিশ্রম কিন্তু কোনো অংশেই কম নয়। অবদান মোটেই ভুলে যাবার নয়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।